নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, রেখা পাত্র বসিরহাটের বিজেপি প্রার্থী ছিলেন রেখা পাত্র, এবং সেখানেই কিন্তু তিনি ভোটে হেরে গিয়েছেন, কিন্তু তারপরেও দমে থাকেননি রেখা পাত্র। তিনি কিন্তু সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছিলেন যে তার যিনি বিরোধী প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের থেকে জয়লাভ করেছেন যিনি হাজী নুরুল ইসলাম, প্রায় 8 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছেন তিনি, এবং রেখা পাত্র যেখানে 4 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছেন, ঠিক সেইখানেই কিন্তু হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে 25শে জুন 2024-এ কিন্তু রেখা পাত্র আদালতের দ্বারস্থ হন, এবং সেই মামলার কিন্তু প্রথম যে আজকে শুনানি ছিল, রেখা পাত্রর যে করা মামলা তার যে ভিত্তি আছে তা কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক আঙিনায় বেশ খানিকটা বড়সড় একটা চমক। তার কারণ রেখা পাত্রর যে ইলেকশন পিটিশন তা কিন্তু গৃহীত হয়েছে হাইকোর্টে, এবং সেই সম্বন্ধীয় সমস্ত খবর জানাবো বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। রেখা পাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পরিচিত মুখ হয়ে গিয়েছিলেন, কিন্তু লোকসভা ভোটের ঠিক আগে এবং 18তম লোকসভা ভোটের ঠিক আগেই তিনি কিন্তু সন্দেশখালী গণ আন্দোলন থেকে উঠে এসেছিলেন, এবং সেই গণ আন্দোলন থেকে উঠে আসা মুখ রেখা পাত্র কিন্তু এতদিনে বাঙালির কাছে একটা অত্যন্ত পরিচিত নাম, এবং তিনি কিন্তু লড়াকু মহিলা হিসাবে তিনি কিন্তু পরিচিত হয়েছেন। এবং অবশ্যই তিনি যেভাবে তার যে ওপর হওয়া অত্যাচারের কথা টেলিভিশনের সামনে এবং অবশ্যই বিভিন্ন মিডিয়ার সামনে বলেছিলেন, তা কিন্তু অবশ্যই প্রশংসা পেয়েছিল বাঙালির কাছে, এবং সেখান থেকে কিন্তু তিনি ভোটে দাঁড়ান, এবং সেখানেই বসিরহাট কেন্দ্র থেকে কিন্তু সন্দেশখালী এলাকা, তিনি যে এলাকার মানুষ, সেখানে বিধানসভায় কিন্তু তিনি জিতে যান। সেই বিধানসভা ভিত্তিক যে রেজাল্ট, সেখানে তিনি জিতেও যান, কিন্তু সামগ্রিক বসিরহাটে তিনি জিততে পারেননি। তাই জন্য কিন্তু তিনি পরবর্তীতে তার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন হাজী নুরুল ইসলাম, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন, এবং তিনি কিন্তু অভিযোগ জানান সরাসরি যে হাজী নুরুল ইসলাম তার ব্যক্তিগত যে তথ্য দিয়েছেন ইলেকশন কমিশনকে, তার মধ্যে তিনি কারচুপি করেছেন, এবং শুধু তাই নয়, গণনার ক্ষেত্রেও কিন্তু কারচুপি করেছেন হাজী নুরুল ইসলাম, এমন অভিযোগ কিন্তু তোলেন রেখা পাত্র। সুতরাং সেই জায়গা থেকেই কিন্তু ওঠে প্রশ্ন, এবং সেই ইলেকশন পিটিশন জমা হবে কিনা, আদৌ গৃহীত হবে কিনা কলকাতা হাইকোর্টে, তা নিয়েও কিন্তু বিভিন্ন মহলে ওঠে প্রশ্ন। কিন্তু গত 25শে জুন রেখা পাত্র যে মামলা করেন, সেই মামলা কিন্তু আজ 31শে জুলাই 2024-এ গৃহীত হয় হাইকোর্টে কৃষ্ণা রাওয়ের যে বেঞ্চ সেখানে, এবং সেখানে যে যে তথ্যগুলো যে নির্দেশগুলো উঠে আসছে হাইকোর্টের মাধ্যমে, সেইগুলো আপনাদের একবার পয়েন্টগুলো বলে দিই। বিল্লদল ভট্টাচার্য কিন্তু আজকে রেখা পাত্রের হয়ে আদালতে ওকালতি করেন, এবং তিনি কিন্তু সরাসরি হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে রেখা পাত্রের যা যা অভিযোগ তা সম্পূর্ণভাবে কৃষ্ণা রাওয়ের সামনে পেশ করেন, এবং সেখানেই কিন্তু আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে রেখা পাত্র যে 16টি পক্ষকে রেখা পাত্র এই যে মামলায় অভিযুক্ত হিসাবে তিনি কিন্তু নাম নিয়েছেন, এবং সেখানেই কিন্তু এই 16 জন পক্ষকে সরাসরি এই যে কোর্টের নোটিশ সার্ভ করার কথা কিন্তু আজকে হাইকোর্টের যে রেজিস্ট্রার জেনারেল আছেন তাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট যে এই 16 জনকেই নোটিশ সার্ভ করতে হবে, এবং অবশ্যই এই মামলার পরবর্তী শুনানি কিন্তু রয়েছে 4 সেপ্টেম্বর। সুতরাং 4 সেপ্টেম্বরের আগে এই 16 জন পক্ষের কাছে নোটিশ যাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি, এবং অবশ্যই হাজী নুরুল ইসলাম কিন্তু তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন পক্ষ, এবং অবশ্যই নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু ইলেকশন কমিশনকে সমস্ত ধরনের নির্বাচন সংক্রান্ত নথি তা যেন সংরক্ষিত করা হয়, ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ, এবং বাদবাকি যার যা নির্বাচন কমিশনের কাছে তথ্য দিয়েছিল সমস্ত প্রার্থীরা। রেখা পাত্র কিন্তু রাজ্য রাজনীতির ক্ষেত্রে যে আবারও একবার খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসেছেন তা বোধহয় বলাই বাহুল্য, এবং অবশ্যই তার করা মামলা কিন্তু এই প্রথম যে 4টি মামলা বিজেপির তরফে 4 জন প্রার্থী করেছিলেন ইলেকশন পিটিশন জমা দিয়েছিলেন হাইকোর্টের কাছে, তা কিন্তু তার মধ্যে রেখা পাত্র মামলাটি সবচেয়ে আগে গৃহীত হলো, এবং অবশ্য তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে গড়ায় সেটা কিন্তু এখন একটা লাখ টাকার প্রশ্ন। তার কারণ রেখা পাত্র যদি এই মামলায় কোনোভাবে জিতে যান, এবং অবশ্যই হাজী নুরুল ইসলামের প্রার্থীপদ যদি বাতিল হয় এই মামলার সূত্র ধরে, তাহলে কিন্তু আগামী দিনে রেখা পাত্রকেই ঘোষণা করে দেওয়া হতে পারে জয়ী হিসাবে, এমন একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং অবশ্যই হাজী নুরুল ইসলাম তিনি যদি সত্যি কোনো জায়গায়
জায়গায় গিয়ে নিজের যে নথি, নিজের ব্যক্তিগত নথি, সেখানে কোনো রকম কোনো কারচুপি করে থাকেন বলে প্রমাণিত হয়, তাহলে কিন্তু তার প্রার্থীপদ বাতিলও হতে পারে। ঠিক যেমন হয়েছিল বোলপুরে, ঠিক সেই রকমভাবে কিন্তু হাজী নুরুল ইসলামের যদি প্রার্থীপদ বাতিল হয়, তাহলে কিন্তু রেখা পাত্রের কাছে আবারও একটা সুযোগ সাংসদ হওয়ার, এবং সেই জায়গায় কিন্তু রেখা পাত্রের আজকে কোথাও গিয়ে একটু হলেও এগিয়ে গেলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে জিতে যাওয়ার পর কোনো প্রার্থীরই প্রার্থীপদ বাতিল হয়েছে এমন ঘটনা কিন্তু সাম্প্রতিককালের ইতিহাসে ভারতবর্ষে ঘটেনি, এবং অবশ্যই সেই জায়গা থেকে হাজী নুরুল ইসলামও কিন্তু বেশ খানিকটা অ্যাডভান্টেজে আছেন, যেহেতু তিনি জিতে গিয়েছেন এবং অবশ্যই নির্বাচন কমিশনের কাছ থেকে তিনি সাংসদ হিসেবে তার শংসাপত্র গ্রহণ করে নিয়েছেন অলরেডি। সুতরাং সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আগামী শুনানি এই মামলার হতে চলেছে 4 সেপ্টেম্বর। সেই সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।